অন্নপূর্ণা যোজনায় যাদের কিনা আগে রিজেক্ট করে দেওয়া হয়েছিল এবং বর্তমানে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, তারা কি আদৌ টাকা পাবে? মানে ভেরিফিকেশনের পরে কতটা সম্ভাবনা রয়েছে, তার আগে আপনাদের কিন্তু বুঝতে হবে যে কিভাবে এনকোয়ারিটা হচ্ছে এবং এই যে রিজেক্ট করে দেওয়া হয়েছিল কেন করে দেওয়া হয়েছিল। সবার প্রথমত যে সরকারি নোটিশ দেওয়া হয়েছিল, অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছিল যে এত যে রিজেক্ট করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনায়, তার প্রধানত তিনটে কারণের কথা বলেছিল। এবং অবশ্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কিভাবে ভেরিফিকেশনটা করা হচ্ছে, কিভাবে দুভাবে কিন্তু ভেরিফিকেশন হবে, আমি বলবো সবই। সবার আগে একটু এটা জেনে নিই ভালো করে যে কোন তিনটে বিষয়, মেনলি তিনটে বিষয়। প্রথমত যারা ইনকাম ট্যাক্স পে করে কিংবা যাদের জিএসটি রয়েছে, এবং আরো যে একটা বিষয় সেটা হচ্ছে তিনটের বেশি পাকা ঘর বা তিনটে পাকা ঘর থাকলে এই প্রধানত এই তিনটে শর্তই আসল। এই তিনটে শর্ত যেখানে মানা হয়নি, যে অ্যাপ্লিকেশনে এই তিনটে শর্তে কোনো কিছু ভুল হয়েছে, মানে সবাই ইয়েস করেছে, দেখা গেল কেউ যে তিনটে পাকা ঘর আছে সে তিনটে পাকা ঘরে ইয়েস করে দিয়েছে, তাদেরও কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। আবার যারা ট্যাক্স পে করে না তারাও ভুলবশত ট্যাক্স পে ওখানে ইয়েস করে দিয়েছে। তো বিষয়টা হলো, আবারও বলছি, ট্যাক্স পে এবং জিএসটি এই দুটো মানা যায়, কিন্তু তিনটে পাকা ঘর এটা মানা যায় না। তো যাই হোক, এই তিনটের উপরে ডিপেন্ড করেই কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছিল। এবার আপনি একবার ভেবে দেখুন তো, ভেরিফিকেশনের পরেও আপনি কি টাকা পাবেন? যদি এই যে বলা হয় যে তিনটের বেশি পাকা ঘর আছে বা তিনটে পাকা ঘর আছে, তাহলে আপনি রিজেক্ট হবেন, তাহলে তো আপনি রিজেক্টই থেকে গেলেন, তাই না? তো এবার দেখুন কিভাবে এখানে হচ্ছে বিষয়টা। সবার প্রথমত যাদের যাদের রিজেকশন করা হয়েছিল, রিজেক্ট করে দেওয়া হয়েছিল, তাদের যে ভেরিফিকেশন হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হচ্ছে। কোথাও টেলি ভেরিফিকেশন হচ্ছে, কোথাও একদম বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন হচ্ছে। এটা খুবই কম, যেহেতু অনেক পরিমাণ এখানে বেনিফিশিয়ারি রয়েছে। তো এত পরিমাণ বেনিফিশিয়ারির বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা খুবই কষ্টকর এবং সময় সাপেক্ষ, যে কারণে সরকারি যারা কর্মচারী আছে বা সরকারি যারা কাজগুলো করছে তারা কিন্তু টেলি ভেরিফিকেশন করছে, কখনো 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 বা আপনাদেরই হয়তো ডেকে নেওয়া হচ্ছে কোনো পঞ্চায়েত অফিসে, কোনো ব্লক অফিসে বা মিউনিসিপ্যালিটিতে, ঠিক আছে? এইবার বিষয়টা হচ্ছে সেখানে ডেকে আপনাদের কি বলা হচ্ছে। এখানে কিন্তু দু ধরনের অফিসার রয়েছে, একটা হচ্ছে এনকোয়ারি অফিসার আর একটা হচ্ছে ভেরিফাইং অফিসার। এনকোয়ারি অফিসার আপনার কাছ থেকে যে যে প্রশ্নগুলো শুনতে চাইবে, যে কারণে আপনার রিজেক্ট হয়েছে, মূলত যে আপনি কি ইনকাম ট্যাক্স পে করেন, কারণ অনেকেই আছে ভুলবশত ফর্ম ফিল আপ করেছে। তো আপনি কি ইনকাম ট্যাক্স পে করেন, আপনি হয়তো আগেরটায় ভুলবশত ইয়েস করেছিলেন, তাহলে আপনি নো করে দিলেন। আচ্ছা, আপনার কি জিএসটি রয়েছে, আপনি ভুলবশত ইয়েস করেছিলেন, না, নো করে দিলেন। আপনার বাড়িতে কি তিনটে পাকা ঘর আছে বা তিনটের বেশি পাকা ঘর আছে, আপনি ভুলবশত ইয়েস করেছিলেন, আপনি নো করে দিলেন, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি টাকাও পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার তিনটে পাকা ঘর থাকে এবং আপনি যদি সত্যি কথা বলতে চান, যেমনটা অনলাইনে অ্যাপ্লাই করার সময় বলেছিলেন, যার ফলস্বরূপ টাকা পাচ্ছেন না হয়তো হয়তো এবার সেখানেও যদি আপনাকে সত্যি কথাই বলতে হয়, এবং অবশ্যই সত্যি বলবেন, মিথ্যে বলবেন না। বাই চান্স দেখা গেল পরবর্তীতে অন্য কোনো মানে খারাপ প্রভাব পড়তে পারে, আপনি ভুল ইনফরমেশন দিয়ে যদি টাকা পান, তাই না? তো আপনি অবশ্যই সত্যি কথা বলবেন, সঠিক যে তথ্য সেটাই দেবেন। তো বিষয়টা হচ্ছে, তিনটে যদি আপনার পাকা ঘর থাকে বা তিনটের বেশি পাকা ঘর থাকে, অবশ্যই কিন্তু সেটা ইয়েস করবেন। যা তথ্য আপনার কাছে জানতে চাইবে সেটা কিন্তু সঠিক তথ্য আপনি দেবেন। ইনকোয়ারি অফিসার আপনার দেওয়া তথ্য অনুযায়ী ফর্মটা ফিল আপ করলো, তারপরে কি হবে, তারপরে কিন্তু কাজ হচ্ছে ভেরিফাইং অফিসারের। ভেরিফাইং অফিসারের কাজ কি? ভেরিফাইং অফিসারের কাজ হচ্ছে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেটা কতটা সত্য, কতটা ঠিক, কতটা বেঠিক। এবার ভেরিফাইং অফিসার কি করবে? ভেরিফাইং অফিসার কি কি করতে পারে? প্রথমত রিভার্ট করে দিতে পারে, আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিতে পারে এবং অ্যাপ্রুভও করতে পারে। এটা কিন্তু ভেরিফাইং অফিসারের কাজ, ঠিক আছে? তো এইভাবে কিন্তু অন্নপূর্ণা যোজনায় আপনাদের ভেরিফিকেশন হচ্ছে। এবং একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে আন্ডার এনকোয়ারি দেখালেও আদৌ কি আপনারা টাকা পাবেন যদি আপনার তিনটে পাকা ঘর থাকে? কারণ ট্যাক্স পে এর ব্যাপারটা নিয়ে কোনো সমস্যা নেই বা জিএসটি নিয়েও কোনো সমস্যা নেই, কারণ এগুলো সাধারণ মধ্যবিত্ত মানুষ বা গরিব মানুষ এগুলো অন্তত পে করবে না। কিন্তু তিনটে পাকা ঘর অনেকেরই কিন্তু আছে, বা তিনটের বেশি পাকা ঘর,
যে বাড়িতে ফ্যামিলি মেম্বার বেশি, পাকা ঘর আছে কিন্তু তার বর্তমান অর্থনৈতিক অবস্থা খারাপ, তাই বলে কি সে টাকাটা পাবে না? অবশ্যই আপনারা এই সম্পর্কে মতামত জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন অন্যদের সাথে। যে আমার মনে হয় এই যে পাকা ঘর, এই যে মানদণ্ড, এই যে শর্ত, এটা চেঞ্জ হওয়া দরকার। তো যাই হোক, এই ছিল আপডেট। যখনই কোনো আপডেট আসবে এই বিষয়ে আবার কোনো, আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এইভাবে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে এবং ভেরিফিকেশনে আপনাদের যদি ডাকা হয় তাহলে আপনাদের এই 3 ধরনের প্রশ্নই কিন্তু মেনলি করা হবে।